হ্যালো স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নবম দশম শ্রেণী এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকে আমি জাবেদার অধ্যায় থেকে কিভাবে জাবেদা করতে হয়, বিশুদ্ধভাবে জাবেদা শিখতে হলে প্রথমে কি কি শিখতে হবে, জাবেদা করার পূর্ব প্রস্তুতি, তারপর জাবেদা করার বিস্তারিত নিয়ম কানুনগুলো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব। যদি একটি ভিডিওর মাধ্যমে যদি শেখানো সম্ভব না হয় তাহলে অবশ্যই আমি ২ টি পার্টে বিভক্ত করে দিব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবে। তো চলো স্টুডেন্ট, আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, হাজার হাজার জাবেদা মাত্র একটি কৌশল করার সহজ পদ্ধতি, মানে যে হাজার হাজার যে জাবেদাগুলো আছে সেগুলো একটি নিয়মের মাধ্যমে তুমি কিন্তু করতে পারবে। তো সেই নিয়মটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তার আগে আমরা একটু জাবেদা অধ্যায় নিয়ে একটু আলোচনা করি। হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের এই জাবেদা। জাবেদা প্রস্তুত করা আমাদের বাধ্যতামূলক নয়, এটা অনেক সময় নৈবিত্তিকে আসে। তো হিসাবের প্রাথমিক বই, সহকারী বই, দৈনন্দিন বই বলা হয় জাবেদাকে। তো প্রাথমিক বই কেন বলা হয়? প্রত্যেকটা লেনদেনের প্রথম যেখানে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে আমাদের এই জাবেদা। সহকারী বই কেন বলা হয়? খতিয়ান প্রস্তুত করার জন্য এই জাবেদাটা খুবই উপকারী, খুবই অবদান রাখে, মানে সাহায্যকারী হিসেবে কাজ করে। এই কারণে জাবেদাকে সহকারী বই বলা হয়। দৈনন্দিন বই বলা হয় এই কারণে, কারণ এই জাবেদা এন্ট্রিগুলা প্রত্যেক দিন মানে প্রতিনিয়তই এন্ট্রি করার লাগে। এই কারণে জাবেদাকে দৈনন্দিন বইও বলা হয়। জাবেদা প্রধানত ২ প্রকার। এক হচ্ছে বিশেষ জাবেদা, ২ হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা আবার ৬ প্রকার, প্রকৃত জাবেদা হচ্ছে ৫ প্রকার। তো এগুলো আমি বিস্তারিত আলোচনা করলাম না। তো এগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা যদি একটু বই ফলো করো তাহলে অবশ্যই তোমরা পারবে। তো এই হাজার হাজার জাবেদা যে একটি মাত্র কৌশলের মাধ্যমে করতে পারবো সেই কৌশলটি আমি আলোচনা করব। তো আমি একটি ছক তৈরি করছি, সেই ছকটা একটু খেয়াল করো। একটি প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নতে যে এন্ট্রিগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ঘটনা। এই ঘটনা থেকে কিছু কিছু এন্ট্রি লেনদেন হতে পারে এবং কিছু কিছু এন্ট্রি আমাদের লেনদেন নাও হতে পারে। যেগুলো আমাদের লেনদেন ওইগুলারই আমাদের জাবেদা করতে হয়, যেগুলো আমাদের লেনদেন নয় সেগুলো আমাদের কি জাবেদা করতে হয় না, জাবেদায় সেগুলো আসবে না। তো যেগুলো আমাদের লেনদেন, তো এগুলার প্রত্যেকটা এন্ট্রির ২টি পক্ষ বা ২টি হিসাব খাত থাকে, সেই খাতগুলো আমাদের অবশ্যই চিনতে হবে। দেন কোন হিসাব, তুমি যে ২টি পক্ষ বা ২টি খাত চিনতে পারলা, বের করতে পারলা, তো সেগুলো কোন হিসাব? সেগুলো সম্পদ না আয় না ব্যয় না দায়, এগুলো আমাদের চিনতে হবে। দেন কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা ব্যয়, এগুলার ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে একটি সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে আমাদের ফেলতে হবে। দেন সেগুলো আমাদের জাবেদার ছকে লিখতে হবে। তো জাবেদার ছকটা হচ্ছে যে এরকম। তো আমি যদি একটু আলোচনা করি, প্রথমে আমাদের দেখো এই যে ছকটা আছে, এই ছকটার আমি যদি আরেকবার আলোচনা করি, এই ছকটা আমাদের সম্পূর্ণ পারতে হলে, যে কৌশলটা আমাদের সম্পূর্ণ শিখতে হলে আমাদের যেগুলো করতে হবে, প্রথমে লেনদেন ভালোভাবে চিনতে হবে। প্রথমে কি করতে হবে আমাদের? লেনদেনটা ভালোভাবে শিখতে হবে। তো যারা লেনদেনটা ভালোভাবে পারো না তাদের অবশ্যই লেনদেন পারতে হবে। হিসাব বিজ্ঞান করতে হলে অবশ্যই তোমাকে লেনদেন চিনতে হবে। তো যারা লেনদেন না পারো তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবে। আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে দেখবে যে লেনদেন অধ্যায়ের জন্য একটি প্লেলিস্ট আছে। তো সেখানে গিয়েই তুমি ভিডিও দেখলে অবশ্যই লেনদেন কাকে বলে, লেনদেন কিভাবে হয়, লেনদেন চেনার উপায় তুমি অবশ্যই পারবে। তারপরে আসি লেনদেন থেকে কিভাবে ২টি পক্ষ বা হিসাব খাত বের করা। আমরা লেনদেন চিনলাম, লেনদেনের পর যে ২টি পক্ষ বা হিসাব খাত আছে প্রত্যেকটা লেনদেনের, তো সেগুলো আমাদের বের করতে হবে। এবং সেই হিসাব খাতগুলো কোনটা ব্যয়, কোনটা
কোনটা ব্যয়, কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা দায়, এগুলো আমাদের ভালোভাবে কি করতে হবে? চিনতে হবে। এবং ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটাও আমাদের জানতে হবে। তো দেখো ২, ৩, ৪ এই ৩ টা যাদের মাথার উপর দিয়ে গেছে, যারা বুঝতে পারো নাই, তাদের জন্য সমাধান আছে। তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবে। আমার চ্যানেলটি ভিজিট করার পর প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে তোমাদের দুতরফা দাখিলা পদ্ধতি নামে একটি প্লে লিস্ট আছে। সেখানে তোমার ওই অধ্যায়টা সম্পূর্ণ দেখতে হবে। তো সম্পূর্ণ দেখলে তুমি অবশ্যই লেনদেনের ২টি পক্ষ, হিসাব খাত, তারপর ব্যয়, সম্পদ, আয়, দায়, তারপর ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটা আছে, এগুলো অবশ্যই তুমি নিজে, নিজেই জানতে পারবে। তো এইগুলো যদি তুমি না পারো তাহলে তোমার এই জাবেদা করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। তুমি হয়তোবা হাতে গোনা কয়েকটা জাবেদা পারবে। হয়তোবা তুমি কোনো একটা ভিডিওতে দেখছো জাবেদা করাটা অনেক ইজি। ২-১ টা জাবেদা তুমি অবশ্য পারবে, একদম ইজি। বাট জাবেদা অধ্যায়ের সম্পূর্ণ জাবেদা তোমার শিখতে হলে অবশ্যই, অবশ্যই তোমার লেনদেন অধ্যায় এবং দুতরফা দাখিলা পদ্ধতির যে অধ্যায়টা আছে, এই ২ টা অধ্যায় তোমাকে অবশ্যই শিখতে হবে। আচ্ছা, তোমার ১, ২, ৩, ৪ এটা তুমি সমাধান পাবা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে গেলে তুমি আমার সমাধান পাবা। তো এখন ৫ নাম্বারটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। জাবেদার ছক ও ছকে কিভাবে লিখতে হয় সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তো প্রথমে আমাদের জাবেদার ছক তৈরি করতে হবে। জাবেদার ছক তৈরি করতে হলে আমাদের অবশ্যই ৫ ঘোড়া একটি ছক তৈরি করতে হবে। কয় ঘোড়া বন্ধু? স্টুডেন্ট? ৫ ঘোড়া। ৫ ঘোড়া কি, কি? এই যে দেখো, প্রথমে তারিখ, তারপর হিসাব, হিসাবের নাম ও ব্যাখ্যা, তারপর খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপর আমাদের কি দিতে হবে? শিরোনাম দিতে হবে। শিরোনামটি কি? প্রথমে যেই কোম্পানি বা যে প্রতিষ্ঠানের আমরা জাবেদা করতেছি তার নাম দিতে হবে। তারপর সাধারণ জাবেদা লিখতে হবে। তারপর আমাদের খেয়াল করতে হবে তারিখ ক্রমানুসারে লিখতে হবে। এই যে, যে আমাদের জাবেদা করছি, যেমন ১ তারিখ, ৪ তারিখ, ৬ তারিখ, ১০ তারিখ, একটা কিন্তু ক্রম অনুসারে লিখছি। তো এমনটা করা যাবে না, প্রথমে ৪ তারিখ, তারপর ১ তারিখ, তারপর ১২ তারিখ, তারপর ৬ তারিখ, এভাবে করা যাবে না। অবশ্যই তারিখের ক্রমানুসারে লিখতে হবে। এটা আমাদের জাবেদার নিয়ম। আচ্ছা, দেন ৪ নাম্বারটা দেখি। ডেবিটের নিচে একটু ডানে ক্রেডিট লিখতে হবে। এই যে দেখো, নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, তার একটু ডানে কিন্তু আমরা মূলধন হিসাব ক্রেডিট করছি। মানে বিষয়টা হচ্ছে ক্রেডিটটা ডেবিটের একটু ডানে হবে। যেমন এই যে এটা ব্যাংক হিসাব ডেবিট হইছে আর নগদান হিসাব ক্রেডিট হইছে একটু ডানে। এটা লিখলে অনেক সুন্দর দেখা যায়। টিচাররাও অনেক আ পছন্দ করে। তারপর আমাদের কি করতে হবে? ব্যাখ্যা দিতে হবে। প্রত্যেকটা জাবেদার একটা ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা কিন্তু তেমন কঠিন না। আমাদের যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা মোটামুটি উঠায় দিলে হয়ে যায়। যেমন নগদ অর্থ ও পণ্য বিক্রয় নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটা কিন্তু প্রশ্নটা এমনই ছিল যে নগদ ৳৫০,০০০ এবং ৳২০,০০০ পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। এরকমটাই ছিল। তো আমাদের কারণগুলা অথবা ব্যাখ্যাগুলা এইরকমই দেওয়া লাগে। তারপর আমাদের কি? যোগফল করতে হবে। এই ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড এই ২ টার কি করতে হবে? যোগফল বের করতে হবে। তো জাবেদা যদিও এটা বাধ্যতামূলক না, তবে এটা অবশ্যই তোমরা করে দিবে। কারণ তোমাদের পরীক্ষায় এতগুলা এন্ট্রি আসে না, মাত্র ৪ টা এন্ট্রি আসে। তো ৪ টা এন্ট্রি যোগ করতে আর কত মিনিট সময় লাগবে? সর্বোচ্চ ৩০ সেকেন্ড। তো তোমরা একটু যোগ করে দিবে। এবং ৭ম হচ্ছে উত্তর লেখা। যদিও তোমরা এটা করো না আর এটা বাধ্যতামূলকও না, তবে এমনটা যদি করো তাহলে অবশ্যই মানে যে টিচার তোমার খাতা দেখবে অবশ্যই তোমার দিকটা একটু ভালোভাবে খেয়াল করবে যে স্টুডেন্টটা খুবই নিখুঁতভাবে জাবেদা করার চেষ্টা করছে, পরিপূর্ণভাবে জাবেদা করার চেষ্টা করছে। তো এই কারণে আমরা এই কাজগুলা করব। তো স্টুডেন্ট, তো এই ছকটা মানে যে একটা কৌশল, এই কৌশলটা তোমাদের শিখতে হলে অবশ্যই তোমাদের কি করতে হবে? এর আগে যে ২ টা অধ্যায় আছে সে অধ্যায়টা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তাহলে তুমি অবশ্যই জাবেদা পারবে। তো আজকের পার্টটি এই পর্যন্তই। তো ২য় পার্টে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একদম প্র্যাকটিক্যালি তোমাদের শিখানোর চেষ্টা করব যে হিসাব খাতগুলা কিভাবে বের করতে হয়। তারপর উদাহরণের মাধ্যমে তোমাদের শিখানোর চেষ্টা করব। তো অবশ্যই তোমরা জাবেদা অধ্যায়ের ২য় পার্টটি দেখবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।